হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শুনে নাও, রাস্তা দিয়ে চলবা আল্লাহর জিকির। এই কারো নাম কই নাই, কারো নাম কই নাই, আপনার গায়ে লাগান কেন? আপনার গায়ে লাগান কেন? আমি কারো নাম কই নাই, আমি কারো নাম কই না, আমি বলছি জিকির করবেন আল্লাহর। কিও ভাই কথাটুকু তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করতে পারে কার? এরপর আল্লাহ বলেন, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যেই ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহ তাআলা এটা তার নিজের জন্য আল্লাহ তাআলা দান করে দিবে। ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা বললেন, যদি আমার শুকর গুজার না করো, যদি তোমরা অস্বীকার করো, তোমরা জেনে রাখো আমি আল্লাহর শুকর গুজার না করলে আমি আল্লাহ গরিব হয়ে যাব না, আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। এমনকি তোমরা যদি আমি আল্লাহ শুকর গুজার না করো, আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ তাআলা চির প্রশংসিত। কিন্তু শুকর আদায় যে করবে তার জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন, মেরাজের রাতে নবী আলাইহিস সালাম জান্নাতের কিনারায় ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কত সুন্দর ঘর, এত সুন্দর বালাখানা সাজানো গোছানো। নবী আলাইহিস সালাম বললেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর ঘর দুনিয়ার জীবনে এত সুন্দর ঘর আমি রাসূলুল্লাহ দেখি নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর ঘর হলো বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। দুনিয়াতে যারা সুখে দুঃখে আপদে বিপদে মুসিবতে একমাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাদেরকে দান করে দিবে। এই জন্য প্রশংসা হবে কার? জোরে বলেন না কার? লোকমান হাকিম কিভাবে এমন প্রশংসা করেছিলেন মনিবের কাছে। মনিবকে নিয়ে লোকমান হাকিমের সাথে, মনিব লোকমান হাকিমকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি দেখলেন সামনে একটা ফলের বাগান। লোকমান হাকিমের মনিব বললেন, ও আমার লোকমান, সামনে একটা ফলের বাগান দেখা যায়, সেখান থেকে একটা ফল পেরে নিয়ে আসো। ফলটা পেরে নিয়ে আসলো। মনিব বললেন, লোকমান, এটা তুমি পান করো, এটা তুমি খাও। কামড় দিলেন লোকমান হাকিম। কামড় দেওয়ার সাথে সাথে তার জিহ্বার মধ্যে যখন স্বাদ লাগিয়ে বসলো, সাথে সাথে লোকমান হাকিম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকমান হাকিমের মনিব বললেন, না জানি কত মজা। লোকমান হাকিমের মনিব লোকমানকে বলতেছে, লোকমান আর খাইস না, তাড়াতাড়ি আমারে দে, আমি খাবো, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দিলেন। দেওয়ার পরে যখন লোকমান হাকিমের মনিব যখন এটাকে কামড় দিয়ে যখন জিহ্বার মধ্যে যখন এটার স্বাদরা পৌঁছলো, এমন ভাবে তিনার অবস্থাটা হয়ে গেল, বমি করার উপক্রম হয়ে গেল। এত তিতা ফলটা লোকমান হাকিম কিভাবে মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলল। লোকমান হাকিমের আলহামদুলিল্লাহ বলা শুনে আমি ভাবছিলাম এই ফলটা না জানি কত মজা। এই জন্য আমি খাইতে কইছিলাম, দেখি যে এটা এত তিতা। লোকমান হাকিমকে ধমকের সুরে বললেন, লোকমান, এটা যে এত তিতা ফল তুমি আমার আগে বলার দরকার ছিল। কই কেন বলবো, আমার লজ্জা লাগে। যে আল্লাহ মজার মজার ফল খাওয়াইলে খুশি হয়, ওই আল্লাহর একটা তিতা ফল যদি খাওয়ায় তাহলে আমি বেজার হব কেন? আমি খুশি হয়ে আমি মাওলার শুকর গুজার করেছি।
এই জন্য লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন লোকমান হাকিমের উদাহরণটা, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, যাতে করে লোকমান আমি আল্লাহর শুকরগুজার করতে পারে। কারণ কত মেধা দেখছেন চিন্তা করে, মনিব মজা ফল খাইবালা আলহামদুলিল্লাহ কমু, আর তিতা ফল খাইবালা কেন আলহামদুলিল্লাহ বলবো না? এই মজা ফলটা যে আল্লাহ বানাইছে, তিতাটাও ওই আল্লাহই বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন দাওয়াতে যাই, যদি জিগায় অমুকের মাইয়ার বিয়াতে গেছিলি, খানা কেমন? সুবিধা না, কথা কয় না। অমুকের ছেলের সুন্নতে খতনার দাওয়াতে গেছিলা, মাছটা কিরকম হয়েছে? ও মাছটা মনে হয় হসা হসা লাগছে। এ ঠিক না? কম কৃতজ্ঞতা স্বীকার করে না। মুসলমান শুকরগুজার করা লাগবে। কারো বিয়ের অনুষ্ঠানে যান, কারো বাড়িতে যান, যে মনে খাবার গুলি দেয় আপনি আলহামদুলিল্লাহ বলবেন। একদিকে আল্লাহ খুশি হবে, আর একদিকে যেই লোকটা কষ্ট করে আপনাদের জন্য খাবার আয়োজন করেছে, মেয়ের বাবা হোক ছেলের বাবা হোক, তাদের মনটা প্রশান্তিতে ভরে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবার এই জন্য আল্লাহ কয় লোকমান হাকিমের মতো শুকরগুজার করো। এই লোকমান হাকিমের জ্ঞান আল্লাহ তাআলা দান করলেন। তিনি নবীও ছিলেন না, সাহাবীও ছিলেন না, তিনি ছিলেন একজন মাকবুল, একজন আল্লাহর ওলি ছিলেন। উনি কার জামানায় ছিলেন? দাউদ আলাইহিস সালামের পূর্বের জামানায়। দাউদ আলাইহিস সালামের পূর্বের জামানায় লোকমান হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন, ঘুমের ভিতরে কে যেন বলতেছে, লোকমান, ও লোকমান, তুমি কি নবুতি নিবা নাকি তুমি দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব নিবা? কোনটা নিবা? লোকমান তুমি বলে দাও। লোকমান হাকিম ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে উত্তর দিলেন, শোনেন, আমি নবুতির দায়িত্ব নিতে পারবো না। কারণ হলো নবুতির দায়িত্বের ভার বড় ওজন, এটার দায়িত্ব আমি নিতে পারবো না। বরঞ্চ আমাকে দিনের একজন খাদেম হিসাবে, ইসলামের কার্যক্রমের প্রচার প্রসার হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হোক, কিন্তু আমি নবুতির দায়িত্ব নিতে পারবো না, এই দায়িত্বের ভার বড় ওজন। অথচ লোকমান হাকিম নবুতির পদবি নিতে চায় না। আর আমার দেশে গত 16 বছর দেখেছি পদবির জন্য মানুষ খুন করেছে, কথা কোন ঠিক কিনা? পদবীর জন্য, নেতৃত্বের জন্য মানুষ খুন করেছে। মানুষ মায়েরা ক্ষমতায় থাকতে চেয়েছে মুসলমান, কিন্তু লোকমান হাকিম তো পারতেন যে হ্যাঁ আমাকে নবুতির পদবী দিয়া দেন। তিনি বললেন না, দায়িত্ব বড় ওজন, এটা বোঝা লাগবে। শুধু নেতা হইলে চলে না, নেতা হিসাবে সমাজের দায়িত্ব নেতার উপর আছে না নাই? দেশের রাষ্ট্রনায়ক হলে, দেশের প্রধানমন্ত্রী হলে, ও মুসলমান, সমস্ত জনগণের দায়িত্ব বেশি না কম? দায়িত্বে চালানোর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যায়, এইটার কারণে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। জোরে বলুন তো কার দরবারে? আমার দেশে পদবীর জন্য কত মানুষ মরে, আমার জন্য পদবীর জন্য জনগণের কষ্ট দেয়, কথা কন না কেন? কক্সবাজারে 2022 সালে নির্বাচন হইল, চেয়ারম্যান নির্বাচন। কি নির্বাচন? চেয়ারম্যান নির্বাচন। তো চেয়ারম্যানে ভোটের আশায় 100 টিউবওয়েল বয় দিছে, উনি পাস করে নাই। পরের দিন মিস্ত্রি লাগাইয়া, কর্মচারী লাগাই 100 টিউবওয়েল তুললা আবার বাজারে লইয়া গেছে। পাস করালি না কা? আসলে তো ওনার কথার আমাদের লজিক আছে। কারণ কি, তুমি যে ভোটের আগে টাকা নিলা, মানে তার কাছে তুমি জিম্মি হয়ে গেলা। তুমি যে ভোটটা দিলা না, আমানতের খেয়ানত করলা। একদিকে ভোটটারে তুমি পবিত্রতা নষ্ট করলা, দ্বিতীয়ত তুমি ঘুষ খাইলা, কথা কয় না কা? এখন নেতার আগে জনগণ সোচ্চার হওয়া লাগবে। জনগণ বলতে হবে টাকা দিবেন না, টাকা লাগবে না, বরঞ্চ আল্লাহর ওয়াস্তে ভোট দিব। শর্ত হলো এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এদিকে আপনারা খেয়াল কইরেন, এ কথা কয় না কা? কিন্তু নির্বাচনের আগে জনগণ খায়, আর নির্বাচনের পরে নেতারা খায়, এ কথা কয় না? আগে জনগণ ভালো হইতে হইব। এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এটা যদি ধরে রাখতে হয়, জনগণ আগে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হয়,
আবার যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মনে রাখবেন শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে যদি আবার স্বৈরাচারদেরকে আবার আনা হয়। শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আর আল্লাহ বেঈমানি পছন্দ করে না, ওয়াদা খেলাপ পছন্দ করে না। যারা মানুষকে ধোঁকা দেয়, জনগণকে ধোঁকা দেয়, রাসূল বলেছেন আমার শাফায়াত তার জন্য হবে না। সোজা কথা নয়। আমার বন্ধুরা, আমার বাবারা, তো লোকমান হাকিম পদবী নিতে চায় নাই, কিন্তু লোকমান হাকিম বলল নবুতির পদবীর ভার বড় ওজন, ওইটা আমি নিতে পারবো না। তাহলে আবার নবুতি বলেন আর এই দেশের জনগণের দায়িত্ব বলেন, দায়িত্বের ভার তাদের উপর দেওয়ার দরকার যারা ইনসাফ ভিত্তিক, তারা রাষ্ট্র গঠন করতে পারবে, তাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার দরকার। চোর গুন্ডা টেন্ডার বাজার কাছে রাষ্ট্রের দায়িত্ব দিলে ভারতের কাছে বিক্রি করে ফেলবে। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, ভালো করে কান লাগান। এমন নেতা আমরা চাই যেই নেতার আদর্শ হবে রহমাতুল আলামিনের আদর্শ। এমন নেতা আমরা সমাজের ভিতরে চাই যেই নেতার আদর্শ হবে ওমর ইবনে খাত্তাবের মতো, ঠিক কিনা? আপনি সমাজের মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, কিন্তু আপনাকে নেতা হওয়া লাগবে মুসা কালিমুল্লাহর মতো, ফেরাউনের মতো নেতা হইলে নীল নদীর পানির সুবানি আসে না নাই? এখন আপনারা কইবেন হুজুর মুসার মতো নেতা না হইলে ফেরাউনের মতন অবস্থা হইব, নীল নদীর পানি সুবানি খামু। কিন্তু নীল নদীর পানি তো বাংলাদেশ নাই, বাংলাদেশ তো নীল নদীর পানি নাই, কিন্তু অপমানের সাগরে আল্লাহ সুবানি খাওয়াইব। এ কথা কয় না? অপমানের সাগর আল্লাহ সুবানি খাওয়াইব। নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতো নয়। নেতা হওয়া লাগবে নমরুদের মতো নয়। নেতা হওয়া লাগবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন হিন্দু গত 16 বছর যেই বেটারে জাতির পিতা ডাকাইছে, হিন্দু বেটারে বাপ ডাকাইছে, হিন্দু বেটারে। কিন্তু মুসলমানদের জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মনে করবেন, আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আসারা নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মুসলমান ভালো করে কান লাগান। এমন ভাবে নেতা হন ওমরের মতন, কিন্তু আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না। এমন নেতার নেতৃত্ব তাদেরকে চাই। ভবিষ্যতে আমরা এমন নেতা চাই যাদের দ্বারা কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে না, মাদ্রাসা করতে গেলে অনুমতি লাগবে না, দাওয়াতি একামতে দিনের কাজ করতে গেলে কোনো অনুমতি লাগবে না, কর্মী সম্মেলন রোকন সম্মেলন করতে গেলে অনুমতি লাগবে না। এমন নেতা বাংলার জমিনে হওয়ার দরকার, ঠিক কিনা? আমরা ইসলাম বিরোধী নেতা চাই না, কোরআন বিরোধী নেতা চাই না, আলেম বিদ্বেষী আমরা নেতা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমামদারেরা, নেতৃত্ব শুধু নিলেই হবে না, কিন্তু নেতৃত্বের ভার বড় ওজন, এটা বোঝা লাগবে। লোকমান হাকিম কই নবুতির দায়িত্ব আমি নিতে পারবো না, এটার দায়িত্বের ভার বড় ওজন, এটার দায়িত্ব বড় ওজন, এটা নিতে পারবো না, আমাকে দিনের কর্মী বানায়া দেন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হোক, কিংবা ওটার জ্ঞান বুদ্ধি দেওয়া হোক। এবার স্বপ্নে যুগে যার সাথে কথা বলল ওইটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন যুগে লোকমান হাকিম জিবরাইলের সাথে কথা বলেছেন। তাফসীরে হাসান ও তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওইটা ছিল জিবরাইল। আর যেই কথাগুলি বলেছিল এটা আল্লাহ প্রদত্ত ইলমের কথা, জ্ঞানের কথা। ওই জ্ঞানগুলি আল্লাহ লোকমান হাকিমকে স্বপ্নের ভিতরে দান করেছেন। কারণ এই জ্ঞান গর্ব কথা তিনি যখন ঘুম থেকে উঠা যার সাথে কথা হয় তার সাথে জ্ঞান গর্ব কথা বলে, আর জ্ঞান গর্বের কথা শুনে মানুষেরা মুগ্ধ হয়ে যায় আর বলে কি এতদিনের সেই লোকমান আর আজকের সেই লোকমান তো মিল পাওয়া যায় না। লোকমান দেখি এখন নতুন নতুন কথা বলে, কি জ্ঞান গর্ব কথা বলে, কি তীক্ষ্ণ মেধা তার। সুতরাং আল্লাহ কয় তীক্ষ্ণ মেধাটা আমি আল্লাহ তাকে নিজেই দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলাকে আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি যাতে করে লোকমান আমি আল্লাহ তাআলার শুকর গুজার করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না?
লোকমান হাকিমের মনিব খেয়াল করেন, লোকমান হাকিম জ্ঞান গর্ব কথা বলছেন। যখন তিনি জ্ঞান গর্ব কথা বলছেন, এমনই সময় একজন রাখাল তিনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে। কত শত লোক ওনার দরবারে ভিড় জমাচ্ছে, কিন্তু বাদশার দরবারও এত লোক যায় না। লোকমান হাকিম গাছের তলায় যখন তিনি দিন ইসলামের তালিম দিতেন, মানুষগুলি জড়সড় হয়ে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার জ্ঞান গর্ব কথাগুলি শুনত। জ্ঞান গর্ব কথাগুলি যখন শুনতো সবাই, কিন্তু পাশেই ছিল একজন রাখাল। সবাই জ্ঞান গর্ব আলোচনা শোনার পরে সবাই চলে গেল, কিন্তু দেখতে পেল একটা রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকমান হাকিম বলেন, ভাই কিছু বলবেন নাকি? ওই লোকটা বলল, হ্যাঁ আমার বলার কিছু আছে, তবে আমি চিন্তা করি তুমি ওই লোকমান হাকিম কিনা যে লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতো, তুমি ওই লোকমান কিনা আমি চিন্তা করি। আমার ডর তো করে করতেছে যে আমার ভয়ও লাগে, আমি আন্তাজি কারে রাখাল বানাই দিয়া লাইম, আমার তো ভয় লাগে, কারণ আপনার কথা হাজারো জনগণ শুনতে চায়। আন্দাজে আমি চিন্তা করি আপনি ওই লোকমান নি যে লোকমান আমার লগে বকরি চড়াইতো। সাথে সাথে লোকমান হাকিম বলেন, ক্বালা নাআম হা ইয়া আখি, হ্যাঁ আমি সেই লোকমান যে লোকমান তোমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, লোকমান হাকিম বললেন, হ্যাঁ আমি তো সেই লোকমান। রাখাল আবার কয়, শুনেন ভাই, আমার সাথে যে বকরি চড়াইতো লোকমান দেখতে আপনার মতন, নাকটা বাইকটা সেবডা, দেখতে খাড়ো আপনার মতন, দেখতে কালা আপনার মতন, কিন্তু আপনি বুঝি সেই লোকমান? বললেন, হ্যাঁ। চিন্তা করে, লোকমান হাকিম অতীত ভুলে যায় নাই, আর যারা অতীত ভুলে যায় ওরা নিমুখ হারাম হয়। কথা কোন ঠিকই না? যারা অতীত ভুলে যায় ওরা নিমুখ হারাম হয়। যেমন ক্ষমতায় আসার আগে আমার দেশে মাথায় পট্টি বাঁধে, এরপরে তসবি পড়েনি, কথা কয় না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কালিমার দোহাই দিয়ে ক্ষমতায় আসে, আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আলেমদেরকেই রিমান্ডে নেয়, আয়না ঘরে নেয়, জেলখানা নেয়, গুম খুন হত্যা করে, নিমুখ হারামি করে। কিন্তু কালিমার দোহাই দিয়ে কিন্তু ক্ষমতায় আসে সবাই, তসবি পড়ে, সুবহানাল্লাহ তসবি পড়ে, মমতাজের মতন কাবা ঘরে গিয়ে হজ করে আইয়ে, কথা কয় না খায়। আমার বন্ধুরা, আমার বাবারা, নিমুখ হারামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আমার ভাইয়েরা, লোকমান হাকিম কোনো নিমুখ হারামি করেন নাই, বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। এবার রাখাল বলল, লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? এবার লোকমান হাকিম জবাব দেয়, এক নাম্বার, আমি সব সময় শুকর গুজার করি কার। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কনতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। শুধু লোকমান হাকিম যে তসবিহ পড়তেন তাহা নয়, সমস্ত নবীরা তসবিহ পড়তেন কার? সমস্ত নবীরা শুকর গুজার করতেন কার? এখানে আমরা যারা আছি আমরা শুকর গুজার করব কার? এই জন্য মুসলমান লোকমান হাকিমের কথার উদাহরণ আল্লাহ দিয়ে দিলেন।
আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছি, যাতে করে লোকমান আমি আল্লাহর শুকরগুজার করতে পারে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি শুকরগুজার করবে আমি আল্লাহ তাআলা তার নিজের জন্য দান করে দিব। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যেই ব্যক্তি অস্বীকার করবে, শুকরগুজার করবে না, কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তোমরা আমার প্রশংসা না করলে প্রশংসা আমার কবে যাবে না, আমি আল্লাহ চির প্রশংসিত। তোমরা প্রশংসা না করলে আমি আল্লাহ ভাবে পড়ে যাব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত চির প্রশংসিতকে। এইবার আসেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি স্মরণ করেন লোকমান হাকিমের কথা, যখন লোকমান তার সন্তানকে বলল হে আমার সন্তান আল্লাহর ইবাদত করবা, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আল্লাহর ইবাদত করবা। আমার সন্তান আল্লাহ বলছেন দেখো লোকমান হাকিমের এই কথা নবী গো স্মরণ করুন। আল্লাহ তাআলা এই কথা বলার কারণ কি? আল্লাহ তাআলা তারা হাবিবুল্লাহকে আমার আল্লাহর কথার দিকে তিনি মনোযোগী বানালেন এবং বুঝালেন এই কথাটার গুরুত্ব কত। কে সে লোকমান? যে লোকমান দুনিয়ার জমিনে থাকতে সন্তানকে ভালো ভালো নসিহত করেছেন, ওই নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমান নামক একটা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিয়েছে। লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ লাগছে। কিন্তু আপনি চিন্তা করেন এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আরেকটা তথ্য, তাফসীরে হাসানুল বায়ানের মধ্যে, যে দেখো দুনিয়াতে আল্লাহ তাআলা কাব বিন মালিককে বললেন ওরে কাব তুমি কোরআন তেলাওয়াত করো। রাহমাতুন নবী বললেন কাব তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। হযরত কাব বললেন ওগো রাসূল আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করব? অথচ এই কোরআনুল কারীম আপনার উপরে আমার আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমি কেমনে তিলাওয়াত করব? আমার বড় ভয় লাগে। আরে রহমতের নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে, আমি কাব কিভাবে তেলাওয়াত করব? এবার নবী আলাইহিস সালামের কাব তুমি তিলাওয়াত করো, আমার কথা নয় আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওগো রাসূল আমার জবান থেকে আপনি তিলাওয়াত শুনবেন, আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নাম বলছেননি। রাসূল বলেন কালা নাআম ইয়া কাব, হে কাব হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন আমি যেন কাব তোমার জবান থেকে যেন কোরআন তেলাওয়াত শুনি। শুধু আমার কথা নয় আমার আল্লাহও কোরআন তেলাওয়াত শোনার জন্য অপেক্ষায় আছে। এখানে আরেকটা ব্যাখ্যা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো তখন আমি কিন্তু কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। তাহলে বোঝা যায় যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে তাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? আর জোরে কোন বেশি না কম? আমার বন্ধুরা আমার বাবারা ওই কাব নামক সূরা কিন্তু আল্লাহ কোরআনের দেন নাই, অথচ কাবের জবান থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাব নামক সূরা দেন না, কিন্তু লোকমান নামক একটা সূরা দিলেন। এবার পর্যন্ত সেই লোকমানের গুরুত্ব আছে না নাই? লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন। এখন আপনাদের যাদের সন্তান আছে লোকমান হাকিমের মতন ভূমিকা নিয়ে সন্তানদেরকে নসিহত করা লাগবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
الشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ তাআলা বললেন অগণবী আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা যখন তার সন্তানকে লোকমান উপদেশ দিল হে আমার সন্তান আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না শুধু কি লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করবে নাকি আমরাও করব কথা কয় না কা আমরাও লোকমান হাকিমের মতো নসিহত করার দরকার আছে না নাই সন্তান আছে কার কার হাত উঠান সবাই সন্তান আছে কার কার সন্তান আছে হাত নামান অনেক আবিয়াতা হুলামাইনা হাত উঠাইয়া বই রইছে কিটারে বাজি তোর কি হুলামাইয়া আসেনি কয়টা এ হুলামাইয়া যে আছে এটা কি বিকাশে নিয়ে আনছো তুই যেহেতু বিয়া করস নাই আমিন খান আমার বন্ধুরা যাদের সন্তান আছে লোকমান হাকিমের মতন ভূমিকা নিয়ে সন্তানদের নসিহত করবেন সন্তান আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না বিভিন্ন মাজারের নামে মানত করবা না বিভিন্ন মাজারের নামে ফকিরের নামে কোনো জিকির করা যাবে না কথা কোন ঠিক কিনা জিকির হবে কার জোরে কোন জিকির হবে কার আল্লাহর নাম বাদ দিয়া যারা ফকিরের নামে বাবার নামে জিকির করে এটা এই জিকির করাটা মনে রাখবেন এটা শিরিক হয়ে যায় কার সাথে নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জলম কিন্তু দুঃখের বিষয় হলো আমার দেশের ভিতরে এমন কত ব্যক্তির নামে জিকির করা হয় অথচ যতবার বাবার নাম নেওয়া হয় তালা বাবা খেতা বাবা জোট্টা বাবা চালচুর বাবা আট্টসি বাবা খাজা বাবা আছে না নাই টইটং বাবা ছটফুটি বাবা আছে না নাই কিন্তু যতবার আপনি বাবার নাম নিবেন এতবার যদি আল্লাহর নাম নেওয়া হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে কথা কোন ঠিক কিনা জিকির করা লাগবে কার জোরে কয় না কার জিকির আল্লাহর কেন করবেন আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি মুমিন বান্দা বান্দি মাহবুব বান্দা বান্দি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না ডাকবে কারে আল্লাহকে ডাকতে বলেছেন আল্লাহকে ডাকা লাগবে আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না আল্লাহর এই কথা কি আব্দুল কাইয়ুম মিয়াজির না আল্লাহর আল্লাহটাই মানা লাগবে যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে তারা আল্লাহর জিকির করেছে নবীর তরিকায় চলেছে কিন্তু ভণ্ডামি করে তারা ওলি হয় নাই আল্লাহর জিকির করে তারা আল্লাহর ওলি হয়েছেন শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জানি বাইজুদ বুস্তামি ফরজুদ্দিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদি মারুদ্দিন চিশতি সহ ও মুসলমান যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা সব সময় নামাজের পাশাপাশি জিকির করেছেন কার কিন্তু আমার দেশে জিকির করে কেল্লা সার নামে জিকির এ কথা কয় না তিতাসে বাহাসিল কাল্লা তিতাসে বাহাসিল জাল্লা গরের জালে ওইটা করব পড়াছিল রে কি মহিমা জানি কাল্লা রে আচ্ছা মহিমা কি কেল্লাই জানে না আল্লাহ জানে মহিমা কে জানে মহিমা আল্লাহ জানে কই কেমনে কই দেখো আসমানদারে আল্লাহ তাআলা খুঁটি সারা বানাইছে মহিমা আল্লাহর ঠিক কি না কোন এই জমিনটারে আল্লাহ স্থির রেখেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা সারা দুনিয়াতে পাঠাইছেন মহিমা কার হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা সারা মা সারা দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলুন না মহিমা কার এইজন্য কারো নামে জিকির নয় জিকির হবে কার এইবার আসেন মুসলমান ইমামদাররা আল্লাহর জিকির করবেন আল্লাহর জিকির করলে লাভ কি ফায়দা কি আমাদের জানার দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন শুনে নাও রাস্তা দিয়ে চলবে আল্লাহর জিকির
এই কারো নাম কই নাই, কারো নাম কই নাই, আপনার গায়ে লাগান কেন, আপনার গায়ে লাগান কেন? আমি কারো নাম কই নাই, আমি কারো নাম কই না, আমি বলছি জিকির করবেন আল্লাহর। কিও ভাই, জিকির করবেন কার? কিন্তু এইভাবে কাউন্টার দেওয়া ঠিক না। 7-8 ঘন্টা জার্নি করে এখানে আসছি, জিকির হবে কার? মাহফিল করেছেন হক কথা বলার জন্য না মিথ্যা কথা বলার জন্য? হক কথা বলাই লাগবে, কারো গায়ে লাগবে এটা আমার দেখার বিষয় না। জিকির হবে আল্লাহর। আমি তো বারবার বলছি যে যারা যুগে যুগে আল্লাহর ওলি হয়েছে তারা ভণ্ডামি করে ওলি হয় নাই, আল্লাহর জিকির কইরা ওলি হয়েছে। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার বন্ধুরা, গীবত কারা কয়? উনি যে বললো আমার গীবত কারা কয়? যাদের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয় এদের নাম নিয়ে বললে গীবত হয় না। গীবতের প্রকার আছে। যদি আমার ব্যক্তির স্বার্থে বলি গীবত হবে, আর ইসলামের স্বার্থে বললে এটা জীবনে গীবত হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না? ইমাম গাজ্জালী আল্লাহর ওলি না? সেই ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যাদের দ্বারা মানুষে মুশরিক হয় এদের নাম নিয়ে বললে গীবত হয় না। যাদের দ্বারা মানুষ খুন করে, মারামারি করে, অত্যাচার করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ফেরাউনের মতো রাষ্ট্র চালায়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। কথা কোন ঠিক কি না? কারণ নাম এখানে বলা হয়েছে। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে জিকির হবে কার? জোরে কোন জিকির হবে কার? মহিমা কার? ক্ষমতা কার? সন্তান দেয় কে? এইবার আছেন আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন আমি আল্লাহর ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না, জিকির হবে কার? এইবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন জিকির করবা আমার। জিকির তোমরা দাঁড়ায়ও করতে পারো, জিকির তোমরা বসেও করতে পারো, আবার জিকির তোমরা শুয়ে শুয়েও করতে পারো। জোরে বলুন না ক্ষমতা কার? এবার জিকিরের প্রকার বেশ শুনে যান, জিকিরের প্রকার বেশ শুনে যান। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার তোমরা আমি আল্লাহর দাঁড়ায় দাঁড়ায় ডাকবা, দাঁড়ায় দাঁড়ায় জিকির করবা। 2 নাম্বার তোমরা বসে বসে জিকির করবা। 3 নাম্বার তোমরা শুয়ে শুয়ে জিকির করবা। এইগুলার আবার ব্যাখ্যা আছে। দাঁড়ায় মানে আমার দেশে যেমনে বেড়া বেডি লাফালাফি করে এইটা নয়, আজান দেওয়ার পরে যারা দাঁড়ায় নামাজ আদায় করে ওইটার নাম দাঁড়ায় জিকির। আজান দেওয়ার পরে যখন কেউ দাঁড়ায়া জিকির করে ওইটার নাম দাঁড়ায়া জিকির। আজান দেওয়ার পরে কেউ যখন দাঁড়ায়া নামাজ আদায় করে ওই নামাজটা হলো দাঁড়ায়া জিকির। কথা বলেন ঠিক কি না? তাফসির ইবনে কাসির, তাফসিরে নূরুল কোরআন এবং তাফসিরে হাসানুল বায়ান এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই ব্যাখ্যাই লেখা হয়েছে যখন তোমরা আজান হবে, আজান দেওয়ার পরে তোমরা যখন দাঁড়ায়া জিকির, দাঁড়ায়া নামাজ পড়বা, ওই দাঁড়ানোটা হলো দাঁড়ায়া জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তোমরা 1 নাম্বার দাঁড়ায় জিকির করবা। দাঁড়ায় কোনটা পর্যন্ত? আজান দেওয়ার পরে যখন তোমরা নামাজে দাঁড়াও ওটার নাম দাঁড়ানো জিকির। এবার দাঁড়ায় নামাজ পড়তে পারতেছো না, এবার বসে বসে নামাজ আদায় করবা, এইটার নাম বসে বসে জিকির। সুবহানাল্লাহ বলবেন না? তো বসে বসে জিকির মানে কি আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, কিন্তু আপনি এমন অসুস্থ আপনি বসে বসে নামাজ আদায় করবেন, তবে চেয়ারে নয়, তবে ফ্লোরে। এ কথা কয় না কা? কিন্তু আমার দেশে মনে হয় এক একটা মসজিদ মনে হয় হসপিটাল। কথা কয় না কা? আমরা দেখছি অনেক মানুষ সারা দুনিয়া হাঁটতে পারে কিন্তু মসজিদও গেলে চেয়ারে বৈশা নামাজ আদায় করেনি। 4 মাযহাবের ইমাম একমত। আপনি অন্য সময় এই যে এখানে আমরা এখানে যারা আছি চেয়ারে বসাছি সমস্যা নাই,
যখন আপনি নামাজ আদায় করবেন, অসুস্থ দাঁড়াতে পাচ্ছেন না, সুতরাং চেয়ারে নয় ফ্লোরে বসে নামাজ আদায় করেন। মুসলমান তবু চেয়ারে বসলে নামাজ পরিশুদ্ধ হয় না, অহংকার প্রকাশ পায়। চেয়ারে বৈশা বললে আল্লাহু আকবার, আমার কোনো গুনাহ নাই, ফেরাউনের খালাতো ভাই, আমার কথা কয় না খা। কিন্তু যখন ফ্লোরে বসে নামাজ আদায় করবেন, বিনয়ী প্রকাশ করে দিবেন কে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যে মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুতরাং বসে নামাজ দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না, আপনি বসে বসে নামাজ পড়বেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলবেন, 3 নাম্বার হলো তোমরা আমারে শুইয়া শুইয়া ডাকবা, শুইয়া শুইয়া জিকির করবা। এই শুইয়া শুইয়া জিকির হলো, লোকটা এমন অসুস্থ দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, লোকটা এমন অসুস্থ বসে নামাজ পড়তে পারতেছেন না, লোকটা এমন অসুস্থ শুইয়া শুয়ে ইশারায় নামাজ আদায় করবে, ওইটার নাম হলো শুইয়া শুইয়া জিকির। বলেছেন কে? এই জিকির একমাত্র হবে কার? কেবল মাত্র কার? এ মুসলমান ইমানদারেরা, এইবার আসেন, এই জিকিরগুলি করবেন। এই জিকির যখন আল্লাহর নাম ছাড়া যখন অন্য কারো নামে হয়ে যাবে, তখনই শিরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারো নামে যখন মানত করবেন, ওইটা শিরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানত হবে কার নামে? মানত কি মসজিদে টাকা দিবেন নাকি মাজারে? রহমতুন নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। মসজিদ মাদ্রাসা বানাইতে বলেছেন, কিন্তু মাজার বানাইতে বলেন নাই। মাজার বানানো যদি জায়েজ হতো, তো আরো দাদা দাদি নানা নানি নাই, এই 4টা মাজার বানাইতে আরাম, একবারে ফুজি ছাড়া রুজি হয়ে যাইব গা। কথা কয় না খা। কিন্তু কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা, ওটা দাফন করেছেন তিনি, জিয়ারত পাওয়ার মালিক। আপনি নামাজ পড়ে জিয়ারত করবেন, কিন্তু পাকা করে বিল্ডিং গম্বুজ বানানো যাবে না। আপনি পাকা বিল্ডিং এর জন্য আপনি মসজিদে টাকা দেন, মাদ্রাসায় দেন, রসুল যেটা বলেছেন সেটা মানেন। আশেকে রসুল কারে কয়? নবীর আশেক কারে কয়? রসুল যেটা বলেছে ওইটা যে মানে সে নবীর আশেক। কিন্তু রসুল যেটা বলেছেন ওইটা না মাইন না, উল্টা মসজিদে টাকা না দিয়ে, উল্টা মসজিদে টাকা না দিয়া, মাদ্রাসায় না দিয়া মাজারে দেয়, তার মানে সে নবীর আশেক হতে পারে না। নবীর আশেক হবে যারা নবীর কথা মানবে, তারা জীবন গেলে যাবে রাসূলুল্লাহর কথা মানবে। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, কি খারাপ লাগে নাকি? আমি জানি মাইকের অবস্থা ভালো না, আর মাইকে যে সাউন্ড যাইতেছে, আমার কণ্ঠ কিন্তু এমন না, ঠিক কিনা কর? না, বাড়াইলে হবে না, কারণ বাড়াইলে হবে না। এই শাড়িতে 3টা মাইকের দরকার ছিল, এই শাড়িতে 3টা মাইকের দরকার ছিল, ওই শাড়িতে 2টা, শেষের শাড়িতে 2টা, এইভাবে করে সাউন্ড ডিজিটাল ওনাদের কাছে আছে, এটা ঠিক করতে হবে। ওনারা বুঝে না। যখন পুস্তক দেখবেন কারি লেখা, তখন বুঝবেন যে আমরা ওই মানের তিলাওয়াত করি, আন্তর্জাতিক মানের তিলাওয়াত করি। ওটা মাইকম্যানের বাইরা খেয়াল রাখতে হয়, আর মাহফিল কমিটিরাও খেয়াল রাখতে হয়। অনেক সময় মাহফিল কমিটিরা বেশি টিয়া লাগে, এই জন্য মাইক হইতো না, 4-5টা হইলেই চলবো না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তিলাওয়াতের মান বুঝতে হবে। আমি যে তিলাওয়াত করতেছি, মাইকে লোড নিচ্ছে না, এখন আমি কাকে দোষ দিব? এখন আমনা করে না কইতে পারি, মাইকল্লারে না কইতে পারি, যা হগল দোষ আমার। যাক, তবু আল্লাহ কবুল করো, কনা আমিন। কথা বোঝা যায় তো নাকি? ও কথা কয় না, বোঝা যায়নি? আচ্ছা যাক, আল্লাহ তাআলা কবুল করো, কনা আমিন। এমনকি আপনারা কি চলে যাইবেন না থাকবেন? এ তো আস্তে কয়, তা কয় কা, এটা আস্তে কথা কলি কি আপনারা তাবারও খাইতে পারবেন নি? কোনো একটু মেহনত করলে না তাবারও খাইতেও মজা লাগবে, ঠিক রে? একটু মেহনত করলে খাবার বেশি খাওয়া যায়, আর মেহনত না করলে খাবার তেমন বেশি খাওয়া যায় না। কথা কোন ঠিক না? সবাই জোরে কোন আল্লাহু আকবার। না, আওয়াজ আর বালা লাগতেছে না। এটা নির্বাচনের মতো নয় নাই। নির্বাচনও গলা ফাটাইলে তো আমারও ভাই, তোমারও ভাই, আমার হুতেরও ভাই, আমার নাতিরও ভাই। কথা কয় না খা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, ও
ও মুসলমান ইমানদারেরা, তাহলে বুঝলাম একমাত্র কেবলমাত্র জিকির হবে কার? আর জোরে কয় না কার? আল্লাহর ছাড়া অন্য কারো নামে জিকির করলে শিরিক হয়ে যায়, ঠিক কিনা কোন? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون। আল্লাহ তাআলা বললেন, খেয়াল করেন কথাগুলি, বক্তার সুর শুনলে চলতো না, কথাগুলি খেয়াল করতে হবে, কারণ এই কথাগুলির মধ্যে আল্লাহ নূর দিয়ে রাখছে। জোরে পড়ে সুবহানাল্লাহ। এই কথাগুলি হলো ইমানের নূর, এই দাড়ি রাখছেন ইমানের নূর, সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুরা, আমারবার আল্লাহ তাআলা বললেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون। আল্লাহ তাআলা কি বলে শুনেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে ডাকাডাকি করো, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাদের সাথে আমার কোনো তুলনা নাই, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অধিক ইলাকে ডাকাডাকি করো, এরা কিছুই করতে পারে না। এদেরকে বানাইছেন কে? শাহজালাল শাহ পরানকে বানাইছেন কে? মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে বানাইছেন কে? জুনায়েদ বুগদাদি, এ মুসলমান, তাদেরকে বানাইছেন কে? ইমাম আযম আবু হানিফা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, সৌজত হক্কানি আল্লাহর ওলি আছে, নবী রাসূলগণ আছে, এদেরকে বানাইছেন কে? আল্লাহ কয়, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করে এরা কিচ্ছু করতে পারবে না, বরংস এদেরকে বানিয়েছেন কে? আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল্লাহ তাআলা কয়, আমি জীবন দেই, আমি মরণ দেই। আল্লাহ তাআলা কয়, জীবন আমি দেই, মরণ আমি দেই। আবার সেই রবের দিকে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে, সেই রবের দিকে আমাদের ফিরে যাওয়া লাগবে। ওই রবের জিকির করতে বলছেন কে? এবার বান্দা কয়, আল্লাহ আপনার জিকির কেন করব, আপনার তাসবিহ কেন পড়ব? এইবার আল্লাহ তাআলা কয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সব গুনি তাসবিহ পড়ে জিকির করে কার? এই জমিনে কুকুর আছে না নাই? বিড়াল আছে না নাই? গরু, মহিষ, ভেড়া, বকরি ইত্যাদি আছে না নাই? এইগুলি জিকির করে কার? এই আকাশের পাক পাখালি সবগুলো জিকির করে কার? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গঞ্জরণে, ভেসে আসে ওই সমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সদায় ফোরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সদায় ফোরান। কোথা পেল তাহারা এসো রমলান, কোথা পেল তাহারা এসো রমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের উচাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল তাহা
মহারায় মানব বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গন গন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, এটা কাম হইতো না, এটা মাইক দিয়া কাম হইতো না রে বাজি। ইউটিউবে শুনি লেখা এটা আমি কইতারতাম না, আমার কলজা ভাঙি যাইব, আমি কইতাম না। আমার বন্ধুরা, আমার বাবারা, আমিন কন। একটা মুখ জবান বন্ধ রাখবেন না, জোরে কন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা, জোরে বলুন তো জিকির করে গান। এইবার আছেন আমার আব্বাজির, আমার বাবারা, ভাইয়েরা, কুকুর আপনার আমার এলাকায় আছে না নাই? এ কথা কয় না? কুকুর আপনার আমার এলাকায় আছে, আপনারা জানেন, আমরাও জানি। যখন মুয়াজ্জিন আযান দেয়, প্রায় সময় দেখা যায় কুকুর পর্যন্ত ঘেউ করে শব্দ করে। এ কথা কয় না? করেনি? আপনি ফজরের আযান বলেন, মাগরিবের আযান বলেন, ইশারের আযান বলেন, এমন কি অন্যান্য আযান, যোহর আসর বলেন, প্রায় আযানের সময় দেখা যায় শিয়াল, যে এলাকায় শিয়াল আছে শিয়াল, যে এলাকায় কুকুর আছে কুকুর, ওই কুকুর আর শিয়াল পর্যন্ত ঘেউ ঘেউ করে একটা শব্দ করে, কি করে না? কুকুর আওয়াজ দেওয়ার কারণ কি? আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলে, এক নাম্বার, কুকুর যখন আজান হয়ে যায়, কুকুর যখন শব্দ করে, এটা কোনো ঘেউ ঘেউ শব্দ নয়, এই শব্দের মধ্যে নাম আছে কার? আল্লাহর নাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এই শব্দ করে কুকুররা চিৎকার দেয়, আল্লাহ কই শুনে নাও। আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলে, এক নাম্বার, কুকুর চিৎকার দেয় এলাকার মধ্যে যে কবরের মধ্যে আযাব হয়, কুকুর দেখতে পায়। কবরের মধ্যে আযাব হয়, কুকুর দেখতে পায়। কুকুর দেখতে পায় আর বলে, ও দুনিয়ার নারী পুরুষেরা, আযান দিয়েছে, তাড়াতাড়ি নামাজ পড়ে কবরবাসীর জন্য দোয়া করো, তোমার বাপ মার জন্য দোয়া করো, তোমার দাদা দাদির জন্য দোয়া করো, তাড়াতাড়ি করে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো। কেননা এই আজানের ডাকে সারা দিয়ে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাপ মা, দাদা দাদি, নানা নানি বংশের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কুকুর এই শব্দটা বলে। দ্বিতীয় নাম্বার, কুকুর কয় মহামারী আসতেছে, আযাব গজব আসতেছে, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আযাব গজব থেকে বাঁচা দেয়। এই নামাজ পড়ে পড়ে করোনার সময় মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করেছে, কান্নাকাটি করেছে, এই কান্নার বদলতে আল্লাহ তাআলা মহামারী থেকে পরিত্রাণ দিয়েছে। কথা কয় না কা? এই মুসলিমদের চোখের পানির কারণে, আলেমদের চোখের পানির কারণে, নিরীহ মানুষের চোখের পানির কারণে আল্লাহ তাআলা 5 আগস্ট গণ অভ্যুত্থান আল্লাহ তাআলা দান করছে। কথা কোন ঠিক কি না? চোখের পানি ঝরাইছে। কথা কোন ঠিক কি না? বাপ হারা মা হারা সন্তানেরা কাঁদছে, ঠিক না? অসংখ্য নির্যাতিত মাজলুম মানুষগুলি কেঁদেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, শোনো, তুমি মজলুমের উপরে সারা বছর অত্যাচার করতে পারবে না, কিন্তু মজলুমের বদদুয়া তোমার উপর আজীবন থাকবে। আর মজলুমের বদদুয়া যখন কবুল হয়, অধপতন কেউ ঠেকায় রাখতে পারে না। কথা কন ঠিক কি না?
আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এই কুকুর আমাদেরকে মুয়াজ্জিনের সাথে সাথে শব্দ করে শোনায় দেয়, নামাজ পড়ো, মহামারী থেকে পরিত্রাণ চাও, আল্লাহর কাছে দোয়া করো, পাপ কমিয়ে ফেলো, জেনা কমিয়ে ফেলো, তোমরা মিথ্যা কথা কমিয়ে ফেলো, হিংসা বিদ্বেষ কমিয়ে ফেলো। দেখবে আল্লাহ তাআলা তোমাকে আযাব গজব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। আযাব গজব থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? যদি জেনার বিচার বন্ধ না করে, মনে রাখবেন, যদি মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না করে, মনে রাখবেন এটার পতন আল্লাহ তাআলা নিজে করায়া দিয়েছে। আমেরিকা, অ্যাঞ্জেলেস শহর, ক্যালিফোর্নিয়া, অ্যাঞ্জেলেস শহরকে আল্লাহ আগুনে ভস্ম করে দিয়েছে। কারণ ওই আমেরিকা, ওই ক্যালিফোর্নিয়া, ওই অ্যাঞ্জেলেস শহরে গোটা বিশ্বের মধ্যে যত জানাজা বিচার না হয়, এর চেয়ে বেশি জানাজা বিচার হইতো ওখানে। বলিউড হলিউড তারকাদের বাড়ি, বুঝেন তো, ওই শহরে আল্লাহ তাআলা সবগুলো ধ্বংস করে দিয়েছে। আরেকটা কারণ হলো সেইখানের মানুষেরা ইসরায়েলিদেরকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা দিত, ইহুদিদেরকে টাকা দিত ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। ওরা সারা বছর মুসলমানদেরকে জ্বালাইছে, আর আল্লাহ তাআলা এক সপ্তাহ আগুন দিয়া জ্বালাইয়া লক্ষ লক্ষ মানুষকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কি না? ফিলিস্তিনি মুসলমানদের চোখের পানি আছে না নাই? আল গাজা, আল হামাস, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তান, এদের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের গজব দিয়ে দিয়ে মুশরিকদেরকে, এমনকি মুসলমানদেরকে সতর্ক করাচ্ছে। মুসলমানদেরকে সতর্ক করাচ্ছে আল্লাহ তাআলা কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, হতাশ হয় না, পেরেশানি হয় না, তোমরাই বিজয় হইবা যদি তোমরা মুমিন হয়ে যাও। কথা কন ঠিক কি না? যদি আমরা বদরি সাহাবীদের মতন মুমিন হয়ে যাই, কোটি কোটি কাফেররাও আমাদের মুসলমানদের সাথে পারবে না। কথা কন ঠিক কি না? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দুনিয়া থাকতে বলেছেন, এই ভারতবর্ষ, এই দিল্লি খণ্ড খণ্ড হবে। হ্যাঁ, খণ্ড খণ্ড হওয়া শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কি না? এই কথাটা বলার কারণ হলো, কোন মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। মুসলিমের বদদুয়া, রাসূল বলেছেন, মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদুয়া যখন কবুল হওয়া শুরু হয়, তাদের পতন, তাদের ধ্বংস র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার ডিবি, এনএসআই দিয়া ঠেকানো যায় না। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুকুরগুলি সতর্ক করে দেয়। এইবার আছেন আমার বাবারা, এলাকার মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে বিড়াল আছে না নাই? কথা কয় না? এই বিড়াল দেখবেন ঘরের মধ্যে থাকে, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে, এই ঘরের মধ্যে বিড়াল থাকলে উপকার আছে। উপকার কি? করাতের বেলায় খারাপ জিন তোমার ছেলে মেয়ের উপরে বশীভূত হওয়ার জন্য, বশীভূত করার জন্য, তোমার ছেলে মেয়ের উপরে বদ আসর দেওয়ার জন্য ওই জিনারা প্রস্তুত করে থাকে। ওই বিড়াল তাদের সাথে যুদ্ধ করে। সুবহানাল্লাহ। ওই বিড়াল, এই জন্যই তো নবী আলাইহিস সালাম বিড়ালকে পালন করতেন, বিড়ালকে ভালোবাসতেন। আমার ভাইয়ের, আমার বাবারা, আমার এই কথাটা বোঝাবার কারণ হলো, আল্লাহর নাম ছাড়া অন্য কারণ আমি জিকির করব না। এই বিড়াল, এই কুকুর, পশু পাখি, দেও দানব, এই আসমান জমিনের যা কিছু আছে সবগুলি জিকির করে, তসবিহ পড়ে কার নামে? আল্লাহু 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 আকবার। কোন আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আল্লাহু আল্লাহ, ও আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ।
তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসক বাঁধার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসক বাঁধার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাহে ভোলাবো। মররে আমার এই জীবন শুধু তারই রাহে, জীবন শুধু তারই রাহে ফি সাবিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রেখেছই, আপন বলে নাই রেখেছই সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ঠিক না আমার বন্ধুরা, আমার বাবারা? এই জন্য আল্লাহ নামের জিকির যদি আবার কেউ যদি আল্লাহ নামের জিকির না করে, এটা শিরিক হয়ে যাবে। অন্য কারো নামে ডাকা যায় না, ডাকতে হবে কারে? আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামে তসবিহ যেন, তোমার নামে তসবিহ শুনি সারা জগৎময়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়। ঠিক কিনা বলেন? এইবার আসেন আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তিনি জানায়া দিচ্ছেন, এবার তিনি বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নামে ডাকবা, আমার জিকির করবা, আমার নামে তাসবিহ পড়বা, আমার নামে দান সদকা করবা রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবা না। মুসা কালিমুল্লাহর জমানায়, মুসা কালিমুল্লাহর জমানায় একটা লোক 400 বছর ধরে আল্লাহর জিকির করে। কত বছর? কোন কোন কিতাবে লেখে 500 বছর জিকির করে। কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ গিয়ে দেখে যে এই লোকটা আল্লাহর জিকির করতেছে, তার সারা দেহ পচে খসে গিয়েছে, পোকাগুলি তার দেহের মধ্যে চাবায় কামড়ায় জমিনে পড়ে যায়। ওই জমিনে পড়ে যাওয়ার পরে এইবার দেখতেছি মুসা কালিমুল্লাহ রোগ আক্রান্ত ব্যক্তি, সারা শরীর পচে গেছে। সারা শরীর যার পচে যায়, আপনারা বলেন হে কি শান্তি পায়? জোরে কোন শান্তি পায়? চিন্তা করেন, লোকটা মাওলার জিকির করতেছে। মাওলার যখন জিকির করতেছে, এইবার মুসা কালিমুল্লাহ তাকায়া দেখে তার দেহের মধ্যে পোকাগুলি গোস্তগুলি চাবায় কামড়ায়, পোকাগুলি জমিনে পড়ে যায়, আবার জমিন থেকে তুলে আবার পোকাগুলি তার দেহের মধ্যে দেয়। কিন্তু এই দিকে আবার আল্লাহর জিকিরও বন্ধ নাই, আল্লাহ জিকির করা বন্ধ নাই। এইবার মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি ঘুমাও না? বলে না, আমি ঘুমাই না। কই পোকাগুলি আমার দেহের মধ্যে চাবায় কামড়ায়, রক্ত পুষগুলি খায়, আমার শরীরে চুলকানি হয়। আর যখন আমার শরীরে চুলকানি হয়, তখন আমার ঘুম আসে না। যখন আমার ঘুম আসে না, তখন আমি আমার মাওলার জিকির করতে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এইবার দেখেন আমার বাপ্পাজিরা, ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ নিকটবর্তী হলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই রোগে আক্রান্ত হয়ে আছো কত বছর? বলতেছে 400 থেকে মতান্তরে 500 বছর এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি আমার মাওলার 1 সেকেন্ডের জন্য আমি ভুলি নাই। আল্লাহর ওলি কারে কয়? 1 সেকেন্ডের জন্য আমি আমার মাওলারে ভুলি নাই। মুসা কালিমুল্লাহ বললেন,
ও আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? লোকটা ডেকে বলে, হ্যাঁ, আমার মনের মধ্যে দুইটা আশা। জোরে কোন কয়টা? কথা কয় না, কয়টা? মনের মধ্যে দুইটা আশা আছে। বলে, এক নাম্বার মনের আশা হলো এই যুগে নাকি একজন মুসা কালিমুল্লাহ নামে নবী আসবে। ওই মুসা কালিমুল্লাহর যদি একটা নজর দেখতে পায়, মরে গেল আমি কলিজায় শান্তি পাবো। কিন্তু যিনি কথা বলতেছে তিনি কিন্তু মুসা, কিন্তু তিনি তো চিনে না। দ্বিতীয় নাম্বার বলল, ও মুসাফির সাহেব, আমি মুসা কালিমুল্লাহকে দেখতে চাই। দুই নাম্বার, আমার এখন পানির পিপাসা লাগছে, আপনি যদি আমার একটু পানি খাওয়াইতেন। মুসা কালিমুল্লাহর মায়া লাগা গেল গা। মুসা কালিমুল্লাহ বললেন, শোনো আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে দুইটা আশা। এক নাম্বার মনের আশা তোমার পূরণ হয়ে গেল। তুমি যে মুসা কালিমুল্লাহকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছো, অধীর আগ্রহে বসে আছো, এতক্ষণ যে তোমার সাথে কথা বলতেছি আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। লোকটা বলে, আলহামদুলিল্লাহ, আমি মুসা নবীর নাম শুনেছি, কিন্তু মুসাকে কখনো দেখি নাই। এত সুন্দর মুসা, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার হলো, তোমার পানির দরকার। হ্যাঁ, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি, তোমার পানির দরকার। বলে, একটু অপেক্ষা করো, তোমার জন্য আমি মুসা নিজেই পানি আনতে যাচ্ছি। জংলায় গেল, কুয়ার কিনারায় গেল, পানি আনলো। পানি আনিয়া দেখে যেই লোকটা মুসার কাছে পানি চাইলো, পচা শরীর নিয়ে 500 বছর ধরে মাওলার জিকির করলো, আসিয়া দেখে তার কল্লাটা একদিকে পড়ে আছে, তার হাত আর একদিকে ছিটকে পড়ে আছে, পা আর একদিকে ছিটকে পড়ে আছে। মুসা কালিমুল্লাহ আসিয়া দেখে যে লোকটার জন্য পানি এনেছি, লোকটা তো দুনিয়াতে নাই, কল্লা আলাদা, বডি আলাদা, হাত পা আলাদা। এই জিনিস দেখিয়া, এই অবস্থাটা দেখিয়া মুসা কালিমুল্লাহর মাথা গরম হয়ে যায় গা, মাথা উলাই গেছে গা, মাথা উলাইয়া। কারণ মুসা তো গরম নবী। তাফসীরে কিতাবের মধ্যে রেখে মুসার আল্লাহ গরম নবী বানাইছে কা, ফেরাউনের মতন গার তেরারে সোজা করার লাগিয়া মুসার মতন একটা গরম নবী বানাইছে। এ কথা কয় না রে, এই ঘাট তারা করে সোজা করার লেগে। বাংলাদেশে এত আলেম কা, বাংলাদেশে এত আলেম এই জন্য যারা গার্তারামি করে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম বিরোধী আইন পাস করবে, এদেরকে সাইজ করার লেগে বাংলাদেশে বড় বড় আলেম, মসজিদ, মাদ্রাসা আল্লাহ বানায়া দিচ্ছে। কথা কন ঠিকই না? হ্যাঁ, যেখানে যেটা আর কি, কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহর মাথা গরম। মুসা কালিমুল্লাহর মাথা গরম হয়েছে, রেখে, আল্লাহ, এই সব দোষ তোমার, তুমি ছাড়া এই কামটা করছে কেডা? এ আল্লাহ, তুমি তো মরণ দাও, তুমি তো জীবন দাও, এই লোকটার মরণ হয়েছে তোমার হুকুমে হয়েছে। কথা তো ঠিক, কথা কয় না? কথা ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ তাআলা কয়, হ্যাঁ মুসা, আমি তার জীবনটা আমি আল্লাহ তাআলা কেড়ে নিলাম, আমি আল্লাহর হুকুমেই হয়েছে। ফেরেশতারা তার জান কবজ করেছে। মুসা কয়, আল্লাহ জান কবজ করবা ভালো কথা, এর মাথা আলাদা, বডি আলাদা, আল্লাহ তাআলা হাত পা আলাদা। কারণটা কি? আল্লাহ কয়, কারণ হইল সে যে আমার সাথে শরীক করলো, এই শিরিকের পরিণতি এমনই হয়। কারণ কেমনে? মুসা কয়, আল্লাহর শিরিক হইল কেমনে? কয়, মুসা 400-500 বছর ধরে রোগটা রোগে আক্রান্ত, নড়াচড়া করতে পারে না, এখানেই খায়, এখানেই জিকির করে, কিন্তু খানার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি। তো এই লোকটারে 400 বছর ধরে, 500 বছর ধরে আমি খাওয়াই তারি, আর এই লোকটা আজকে আমি আল্লাহরে ভুইলা গিয়া তোমার কাছে কেন পানি চাইলো? সে যদি আমার কাছে পানি চাইতো, আমি তাকে কুদরতি পানির ব্যবস্থা করে দিতাম। মুসা, আমি সব সহ্য করতে পারি, শিরিক সহ্য করতে পারি না, শিরিক সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে বলি, নবী আলাইহিস সালাম মেরাজে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমের ধন ভান্ডার থেকে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 2 নম্বর, আল্লাহ তাআলার আরশে আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা 2টা নূর দিলেন। একটা হলো সূরা বাকারার শেষের 2টি আয়াত, আর একটা হলো সূরা ফাতিহা। আল্লাহকে আমি 2টা নূর আপনার উম্মতের জন্য আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমি আল্লাহ দান করে দিই। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছে, হাবিব, 3 নাম্বার, আপনার উম্মতের 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, যদি আপনার উম্মতরা শিরিক না করে 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
4 নাম্বার, আল্লাহ তাআলাকে হাবিব আপনার উম্মতরা যদি একটা নেক আমল করে আমি 10 গুণ সওয়াব বাড়ায়া দিব। তাহলে আরশে আযীমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা এই গুপ্ত ধনগুলো আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা কয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কয় নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহ তাদের উপর জান্নাত হারাম করে দেয়। যারা শিরিক করে, কুফর করে, বিদআত করে, যারা কুফর করে, মনে রাখবেন যারা শিরিক করে আল্লাহ কয় তাদের উপর জান্নাত হারাম। আচ্ছা আল্লাহ যদি কই শিরিক করলে জান্নাত হারাম, তো আপনি কেমনে ঠেললে জান্নাত দিবেন আমারে বুঝা? কথা কয় না কেন? আল্লাহ যদি কই শিরিক করলে জান্নাত হারাম, তো যারা শিরিক করে এদেরকে ঠেললে আপনি জান্নাত দিতে পারবেন না? কথা কয় না দিতে পারবেন? মূল কথা হলো, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যখন অস্বীকারীদেরকে, কাফেরদেরকে দাওয়াত বেঁধে বেঁধে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এদের সাথে কারা থাকবে? মুসলমানরাও থাকবে, মুনাফিক, এদের সাথে পাপীরাও থাকবে। কিন্তু আল্লাহ বলবে এদেরকে কোথায় নিয়ে যাও? বলবে আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলবে ফেরেশতারা এরা তো মুসলমান কিন্তু জাহান্নামে যাচ্ছে কেন? কয় আল্লাহ এদের আমলনামায় গুনাহ আছে। কয় কেমন গুনাহ? কয় 100 ভাগ গুনাহ আছে। কয় ভাগ গুনাহ? 100 ভাগ গুনাহ আছে। আল্লাহ কয় দাও ফেরেশতারা তার আমলনামা আমার কাছে দাও, আমি আল্লাহ তাআলা একটা নজর, কুদরতি নজর দিয়ে তাকায়া দেখবো। আল্লাহ এবার দেখবে, এবার তাকায় ভাবে দেখবে বান্দা 100 ভাগ গুনাহ করেছে ঠিক, কিন্তু একটা গুনাহ করে নাই, শিরিক করে নাই। আল্লাহ কয় ফেরেশতারা ওরারে ফিরে জান্নাত নিয়ে যা। ফেরেশতারা কয় আল্লাহ কেন? আল্লাহ বলবে এই বান্দা 100 ভাগ গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, শিরিক না করার কারণে 100 ভাগ গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিলাম। এই জন্য আমার আব্বাজিরা যতই ওয়াজ করি আর যতই হজ করি, যাকাত দেই, দান সদকা করি, যদি আমলে শিরিক থাকে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা আরো কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ শিরকি গুনাহ ক্ষমা করি না, শিরিক ব্যতীত অন্যান্য কোন গুনাহ হয়ে গেলে জোরে বলুন তো ক্ষমা করে দিবেন কে? এই জন্য মূল কথা হলো আমাদের নামাজ লাগবে। যেহেতু আমার রাসূল মেরাজে গিয়া 50 ওয়াক্ত নামাজ আনছেন, ঠিক কি না? কোন 50 ওয়াক্ত নামাজ দিয়া রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে আসলেন। ইব্রাহিম নবীর লগে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কি আনছো? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ বলছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কি আনছেন? আমার উম্মতেরকে 50 ওয়াক্ত নামাজ। আমার এটা কাম হইতো না, আমাদের উম্মতারা 50 ওয়াক্ত হইতে হইতো না, আর উম্মতারা 2 ওয়াক্ত নামাজ হতে আরে নাই। আর আপনার উম্মতারা 50 ওয়াক্ত নামাজ, এটি কুম্বালা খাইবো, ঘুমাইবো, কাম করবো, অফিসও যাইবো, আদালতও যাইবো, লেখাপড়া করবো, কুম্বালা কিতা করবো? এই 50 ওয়াক্ত হইতে হইতো না, বরং সামনে চলে যান। কোথায় যাবো? আরশে আজিমে যান। আবার রাসূলকে আল্লাহ তাআলা রফরফ দিয়ে আবার আরশে আজিমে নেওয়ার ব্যবস্থা করলেন। গিয়া কয় আল্লাহ তাআলা নামাজ বেশি হইছে, আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কয় না? কে কইছে? আমার ভাই মুসা কইছে। ও আমার ভাই মুসা কইছে, তাহলে তো আমার ভাই মুসা কইছে, আল্লাহ আমি কই নাই। মুসা নবীর উম্মতের উপরে নাকি 2 ওয়াক্ত নামাজ ফরজ আছে। এই সিটিংয়ের তাহলে বালা করে পড়ে নাই, আর উম্মতেরা 50 ওয়াক্ত কেমনে পড়বো? আমার ভাই মুসা কইছে নামাজ বেশি হইছে, কারণ মুসার তো অভিজ্ঞতা আছে। আল্লাহ তাআলা কজান 5 কমাই দিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে আবার 45 ওয়াক্ত নামাজ নিয়া মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। মুসাকে হুজুর খবর কি? 48। এইটা কাম হইতো না, আবার যান। এইভাবে 9 বার। কয়বার? জোরে কোন কয়বার? 9 বার। জমহুর উলামায়ে কেরাম তিনারা লিখেন আল্লাহ পারতেন শূন্যটা কেটে দিলে 5 হয়ে যাইতো। 9 বার নেওয়ার কারণ কি? আল্লাহ কয় হাবিব আপনি যে একবার আইছেন আমার তৃপ্তি মিটে না আপনারে দেখা, এই জন্য 9 বার আনাইয়া আমি আল্লাহ আপনাকে প্রাণ ভরে দেখেছি।
সুবহানাল্লাহ বলতেন না? আরে কোরআন হাদিসে গবেষণা করলে ওয়াজের শেষ নাই। আর আমার দেশে বানায়া বানায়া মিথ্যা কাহিনী বলে এমন ভণ্ড আছে না নাই? এই মেরাজের আলোচনা করতে আমার 6 সপ্তাহ লাগে, 6 সপ্তাহ। মেরাজের শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের আলোচনা। কোরআন হাদিস গবেষণা করলে আল্লাহ ইলম দান করে। সুবহানাল্লাহ কইতেন না? তো প্রথম গেল একবার, পরে গেল 9 বার, কত হইছে? আল্লাহ তাআলার ওই দিন মেরাজের রাতে আল্লাহ তাআলার হাবিবের সাথে দিদার হয়েছে, মেরাজ হয়েছে 10 বার। এইদিকে মুসা কালিমুল্লাহর কাছে আওয়ার পরে কয়, হুজুর খবর কি? 9 বার গেলাম, প্রথম গেলাম একবার, 10 বার। তো 10 বার যে গেলাম, এই 10 বার যাওয়ার পরে আল্লাহ তাআলা যাক বিনিময় 5 ওয়াক্ত পাইলাম। মুসাকে আবার যান, আমার রহমতের নবী কন না, আমার শরম লাগে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে শরম লাগবো কা? আরে আল্লাহ তো 50 ওয়াক্ত আমার উম্মতের হাদিয়া দিছিল, এখন আছে 5 ওয়াক্ত, এইটাও যদি কমায় আনি তো আমার উম্মতের হাদিয়া তো থাকে না। আমি তো খালি খালি দুনিয়ায় যাইতে পারবো না, আমার উম্মতের হাদিয়া না নিয়ে আমি যাব না। সুবহানাল্লাহ জোরে কর না। এটা হচ্ছে রহমতুন নবী। ওই রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন দিয়ে জাতিকে বোঝাবার জন্য আলেমদের দায়িত্ব কোরআন থেকে কথা বলবে, আর কোরআনের কথা তারাই হজম করতে পারবে যারা মুমিন। কথা কোন ঠিক কি না? কিন্তু যারা মুনাফিক ওরা কোরআনের হক কথা হজম করতে পারে না। যারা স্বৈরাচার, জালিম, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, সাদাবাজি করে, গান বাজনা করে, এদের ফেডের ভিতরে কোরআন হাদিসের কথা হজম হয় না। বলা শুরু করলে কেউ রাজনীতির ওয়াজ শুরু করছে, এবার রাজনীতি কি তা ঘুরার টিম বুঝুনি কোনো? আর আচ্ছা, রাজনীতি কি ধর্ম থেকে আলাদা না? ধর্মের মধ্যে রাজনীতি আছে না নাই? এ মুসলমান, নামাজের কথা আল্লাহ কোরআনে কয়বার বলছে, যাকাতের কথা কয়বার বলেছেন, হজের কথা কয়বার বলেছেন, রোজার কথা কয়বার বলেছেন, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ কোরআনে 903টা আয়াত নাজিল করেছে। আল্লাহ তুমি রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে চালাও। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আমার দেশে যারা কোরআন সুন্নাহর গবেষণা নাই, বুঝে না, ওদের বোঝার দরকার। কারণ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে হয়, একটা চোরের যদি বিচার হয়, বাকি দোকানপাট বাজারঘাট যত আছে, একটা সুরে যদি হাত কাটা দেওয়া হয়, ভবিষ্যতে কোনো সুর সকলের চুরি করবো তো দূরের কথা, চুরি করার কল্পনাও মনের মধ্যে আনতো না। এই দেশ যদি সুগঠিত একটা রাষ্ট্র গঠন করতে হয়, কোরআনের আইন লাগবে, নামাজের আইন লাগবে, যাকাতের আইন লাগবে, হজের আইন লাগবে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। বুঝতে হবে। কোরআন হাদিস পড়েন, বাংলা কোরআনের অর্থ বের হইছে, পড়েন, পড়ে বুঝেন। আপনারাও মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি নেতা হবেন ওমরের মতন। দেখবেন আপনার ক্ষমতা না থাকলেও দেশের মানুষ রাস্তাঘাটে দেখলে সালাম দিব। আর যদি ফেরাউনের মতন যদি টাউটারি বাট্টারি করে, তো ক্ষমতা গেলে দেশও থাকতো না, বিদেশ গিয়েও শান্তি পাইতো না। আর যদি সে সৎভাবে নেতৃত্ব দেয়, ক্ষমতা না থাকলে মানুষের দেখলে কইব না, এবার আর ক্ষমতা নাই দেখে কি হয়েছে, লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি, লোকটা আলেম প্রিয়, লোকটা ইসলাম প্রিয়, লোকটা নবীওয়ালা, লোকটা দাড়িওয়ালা, লোকটা আল্লাহওয়ালা, তাকে সম্মান করবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন হাদিসের ভিত্তিক মোতাবেক চলাচল আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান, নবী আলাইহিস সালামের তরিকায়, আল্লাহর ওলিগণ যেইভাবে আল্লাহর জিকির করছে, যেইভাবে তারা কোরআন সুন্নাহর মতাদর্শের উপরে ছিল, ওইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই বলি আমিন। আপনারা কি কাতার দিচ্ছেন? কাতার যেন তাবারুকটা সুষ্ঠুভাবে